অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম অবিলম্বে ভারত ছাড়ো। রাজ্যে এসআইআর আবহে বিতর্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার বসিরহাটে। শনিবার ৮ই নভেম্বর সকালে শিয়ালদা হাসনাবাদ শাখার বসিরহাট স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে স্থানীয় বাসিন্দারা দেখতে পান একাধিক পোস্টার সাঁটা রয়েছে। পোস্টারে লেখা রয়েছে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম অবিলম্বে ভারত ছাড়ো। নিচে লেখা সনাতনী যোদ্ধা বসিরহাট জেলা। দেখুন। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিষয়টি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে বিষয়টি বিজেপির রাজনৈতিক প্রচারের কৌশল বলে দাবি করা হয়েছে। অপরদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনার পেছনে বিজেপি জড়িত নয়, হতে পারে তৃণমূলের তরফে সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা তৈরির জন্য তৃণমূল ঘটনাটি ঘটাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান বসিরহাট স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি পোস্টার সাঁটা রয়েছে। পোস্টারে লেখা রয়েছে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম অবিলম্বে ভারত ছাড়ো। নিচে লেখা প্রচারে সনাতনী যোদ্ধা বসিরহাট জেলা। প্রসঙ্গত, বসিরহাট স্টেশন সংলগ্ন এলাকায় বহু বছর ধরে বাংলাদেশি শরণার্থীদের পাশাপাশি স্বাধীন বাংলাদেশ হওয়ার পর বেশ কিছু অনুপ্রবেশকারীদের দেখা গিয়েছে, যাদের অনেকের কাছে এসআইআর এর প্রয়োজনীয় নথি নেই। অনুমান করা হচ্ছে তাদের ভয় দেখানোর উদ্দেশ্যেই বসিরহাট স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় কে বা কারা রাতের অন্ধকারে পোস্টারগুলি মেরে দিয়ে গিয়েছে। এদিন সকালে পোস্টারগুলি এলাকার মানুষের নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় রেল স্টেশন সংলগ্ন বস্তি এলাকায়। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শুনবো। ভারত ছাড়ার প্রশ্ন যদি আসে, তাহলে যারা অবৈধভাবে এসেছে তাদেরকে সঠিকভাবে চিহ্নিত করা দরকার। যেন এমন না হয় যে অনুপ্রবেশকারী যারা অন্যায়ভাবে আছে তাদেরকে চিহ্নিত করতে গিয়ে আমরা যারা সঠিক লোক বা যাদের সত্যি সত্যি যারা অনুপ্রবেশকারী নয় এরকম লোককে যাতে আমরা হ্যারাস না করে ফেলি, এইটা কিন্তু নির্বাচন কমিশন বলুন বা সরকার বলুন তাদেরকে নিশ্চিত করতে হবে। আর অবৈধ হলে তার যা ব্যবস্থা সরকারি নিয়ম অনুযায়ী সেই ব্যবস্থা নেওয়া দরকার। এসআইআর কি এনআরসি ঠিক পথ কি না সেটা পরে বোঝা যাবে, এক্ষুনি তো বোঝা যাচ্ছে না। এসআইআর আমরা যা দেখতে পাচ্ছি তাতে আমাদের সকলের ব্যক্তিগত তথ্য সেটা আমরা নাগরিক কিনা বোঝার জন্য নেওয়া হচ্ছে, কিন্তু সেটা পরে কিভাবে কাজে লাগানো হবে তার উপর নির্ভর করবে যেটা সঠিকভাবে কাজে লাগলো কিনা। পিছনে আশপাশে সব দেখছে পোস্টার পড়েছে, যেখানে লেখা রয়েছে অবৈধ রোহিঙ্গা বা বাংলাদেশিরা দেশ ছাড়ো, ভারত ছাড়ো। কি বলবেন? কি আর বলবো, এই রোহিঙ্গা এই দেশ ছাড়লেই ভালো হয়। এইখানকার ভারতবাসীরা ভালোভাবে বাস করতে পারে, দুটো খেতে পারে। অপেশকারী ওই রোহিঙ্গারা ভারত ছাড়ো। রোহিঙ্গাদের নিয়ে কি আপনারা আতঙ্কে রয়েছেন? আতঙ্কে আছি, ভয় ভয় লাগছে। এদের এই ভারত ছাড়তেই হবে। কেন ভয় লাগছে আপনাদের? এই কি বেরিয়েছে না এসআইআর, এই ভয়তে ভয়তে আমরা দিন কাটাচ্ছি। তাই বলছি যে রোহিঙ্গা তোমরা ভারত ছাড়ো। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য আইএনটিটিইউসির সম্পাদক কৌশিক দত্ত বলেন, আমরা প্রত্যেকেই হিন্দু ধর্মের মানুষ এবং আমরা প্রত্যেকেই সনাতন নামে কিছু শয়তানি মানসিকতার মানুষ এই পোস্টার মেরে প্রচার করার চেষ্টা করছে। বিজেপি বুঝে গিয়েছে যে তারা গত বিধানসভায় যত সিট পেয়েছে এবার তার অর্ধেকও পাবে না। এসআইআর এর কারণে ওপার বাংলা থেকে আগত নমশূদ্র, মতুয়া এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ তারা সব থেকে বেশি বঞ্চিত এবং আতঙ্কিত। তাদের অনেকের কাছে প্রয়োজনীয় কাগজপত্র নেই। তৃণমূল তাদের পাশে দাঁড়িয়ে কাগজপত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। ভারতীয় জনতা পার্টি বুঝতে পেরেছে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি পর্যদস্তু হবে, কারণ এই উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ এতদিন বিজেপিকে ভোট দিলেও এবার তারা বিজেপিকে উচিত শিক্ষা দেবে। আর সে কারণেই বিজেপির কিছু নেতা সনাতনের নামে এই ধরনের
পোস্টার মেরে প্রচার চালানোর চেষ্টা করছে। কি বলছেন কৌশিক দত্ত INTTUC নেতা, শুনব। এসআইআর এর আবহে বসিরহাট স্টেশন চত্বরে একটি পোস্টার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। পোস্টারে লেখা আছে যে অনুপ্রবেশকারী বিশেষ করে মুসলিম রোহিঙ্গারা তারা দেশ ছাড়ার জন্য বলা হয়েছে এবং সনাতনী যোদ্ধা লেখা আছে নিচে। এই বিষয়টা আপনারা তৃণমূলের তরফ থেকে কীভাবে দেখছেন? দেখুন, আমরা সকলে হিন্দু ধর্মের মানুষ এবং আমরাও প্রত্যেকেই সনাতনী, কিন্তু সনাতনের নামে কিছু শয়তানি মানসিকতার মানুষ এই প্রোপাগান্ডাটা তৈরির চেষ্টা করছে। আসলে এসআইআর নিয়ে বঙ্গ বিজেপি সম্পূর্ণ ব্যাকফুটে। আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যে পর্যুদস্ত হবে এবং তারা যে সিট গত বিধানসভা নির্বাচনে পেয়েছিল তার অর্ধেকও পাবে না, সেটা তারা বুঝতে পেরেছে। তাই এই একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। ওপার বাংলা থেকে আগত নমশূদ্র, মতুয়া এবং অন্যান্য বর্ণের মানুষ হলেও যারা হিন্দু ধর্মের মানুষ, তারাই এসআইআর নিয়ে সবচেয়ে বেশি আশঙ্কিত এবং আতঙ্কিত। ভারতীয় জনতা পার্টি বুঝেছে উদ্বাস্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা এদেশে এসছে, তারা গত কয়েকটি বিধানসভা নির্বাচনে বা লোকসভা নির্বাচনে ভোট দিলেও তারা এবার ভারতীয় জনতা পার্টিকে উপযুক্ত শিক্ষা দেবে। তাই ভারতীয় জনতা পার্টিরই কতিপয় ভূমিফোর নেতা তারা এই প্রচারটা করছে সনাতনের নাম। এই যে বসিরহাট সীমান্ত লাগোয়া এলাকা, এই সীমান্ত লাগোয়া মহকুমায় এই ধরনের পোস্টারের কি তাৎপর্য? কিছুই তাৎপর্য না, এটা তো একটা স্পর্শকাতর এলাকা। ওপার বাংলার বহু মানুষ ভিটে মাটি ছাড়া হয়ে নিজ ভূমি পরবাসী হয়ে তারা চলে এসছে, যাদেরকে আমরা বলি ইস্ট বেঙ্গলি, যারা বাঙাল। তাদের অনেকেরই ঠিকঠাক কাগজপত্র নেই, এটা অস্বীকার করার উপায় নেই। এই মানুষগুলোর পাশে তৃণমূল কংগ্রেসই কাগজ, তাদের সমস্ত রকম সহযোগিতা, আমরা হেল্প ডেস্ক খুলে তাদেরকে সহযোগিতা করছি। এবং যারা এসআইআর নিয়ে যে দলটি পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি লাফাচ্ছিল, দেখা যাচ্ছে এসআইআরের মানুষকে সহযোগিতা করার জন্য, নাগরিকদের ভোটারদের সহযোগিতা করার জন্য অন্য কোনো রাজনৈতিক দল, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কোনো বন্ধুকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, কারা পোস্টার মেরেছে সেটা আমার জানা নেই, তবে তাদের যে বক্তব্য সেই বক্তব্যের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। কি বলেছেন শুনব। কারা পোস্টার মেরেছে এ তো আমি বলতে পারি না, কিন্তু তাদের যে বক্তব্য সেই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। ভারতবর্ষ কোনো ধর্মশালা নয়, ভারতবর্ষ কোনো অনাথ আশ্রম নয়, ভারতবর্ষ ভারতীয়দের। সুতরাং যারা অনুপ্রবেশকারী রোহিঙ্গা, তাদের তো নিজের জায়গায় ফিরে যেতেই হবে। এবার এসআইআর চলছে, সরকার একটা পদ্ধতি দিয়েছে, সেই পদ্ধতির মাধ্যমে তারা তাদের জায়গায় তাদেরকে ফেরত পাঠানো হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।